সে করছে। ভগবান যেটা জানবে সেটাও ভগবান যদি তোমায় সুযোগ করে দেয় তুমি জানতে পারবে, কিন্তু তারপরেও সুযোগ করে দেবে গুরু। গুরু যদি তোমায় কৃপা না করে তুমি কিছু জানতে পারবে না। আর গুরু কৃপা কখন করবে? যখন তুমি শুদ্ধ হবে, সেটা একমাত্র বুঝবে গুরু। শরণাগত ওই তো শরণাগত। শরণাগত হবে, গুরু কৃপা করবে না। না, করবে না, গুরু কৃপা করবে না। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে মানে অর্জুনের নাতি বলছে যে নাতিকে বল পরীক্ষিত বললে একটা কথা বলতে পারবে না, বলতে পারছে না তো। উত্তরার গর্ভে ছিল যে আমি নামটা মনে আসছিল না, কিন্তু বলছিলাম ওকে অশ্বত্থামা বলতে দেয় না, অশ্বত্থামা ওকে বানটা ছুঁড়েছিল, কৃষ্ণ ছিল বলে কৃষ্ণ সুদর্শন চক্র ওকে এ করেছিল। বলছে এখনো যদি না আমরা জানতে পারি না, তাহলে পৃথিবীতে মনুষ্য দেহ বৃথা হয়ে যাবে। বলছে অর্জুনকে বলছে ওর নাতি, মানে ধরো পরীক্ষিত মহারাজ বলছে যে আমার দাদু একমাত্র সবাই মরে গেল, কুরুবংশ নির্বংশ হয়ে গেল, কিন্তু সে বেঁচে রইল। তার একটাই কারণ, সে ধরে রেখেছিল ভগবানকে। বলছে যে এরা 5 ভাই এখনো বেঁচে আছে, কেন? ওরা নামের মধ্যে বেঁচে আছে। যতক্ষণ যার শরীরে নাম থাকবে সে মৃত্যু হয় না। তার দেহটা পাল্টায়, কিন্তু সে কিন্তু আবার এই একই রাস্তায় আবার আসবে। সেই জন্য বলছে কি, কৃষ্ণ প্রেম যদি না থাকে, কিছু পারো না পারো, তবে কৃষ্ণ প্রেম এমন হতে হবে যে তোমাকে কৃষ্ণ ভাবাময় করে তুলবে। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, তবেই তুমি। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই চলে গেল, আমার দাদু তো কিছু হলো না, আমার পিতামহের তো কিছু হলো না, আমার দাদু এরা পড়ে রইল। হ্যাঁ, এরাও কিন্তু সব পড়ে রইল। কালকেরটা খুব ভালো হয়েছে, ওইগুলো পড়তাম, সবই ভালো হয়। হ্যাঁ, সেদিনে উপারমা ওদের যা বলেছে সে খুব ভালো হয়েছে। ভালো